राधा कृष्ण, हमारे भारत में हर प्रेमी को श्री कृष्ण और प्रेमिका को राधा जी के रूप में देखा जाता है। जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर बाला, वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। हरे कृष्ण, राधे राधे। সবাইকে তোমাদের অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা। ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য তোমরা রাগ করো না। আর সত্যি বলতে কি এতটা পুজোর মধ্যে যে আমি একটা একটা করে আপডেটগুলো দেবো সেটাও পারিনি, কারণ পুজোর সময় আমার হয়ে গেছিলো টাইফয়েড আনফর্চুনেটলি। যাই হোক, কিছু করার নেই, সব কিছু অ্যাকসেপ্টেড। ভগবান হয়তো যেটা চায় কিছু তার পিছনে নিশ্চয়ই রিজন থাকে বা ভালোর জন্য যায়। যাই হোক, এবারে জন্মাষ্টমী কিন্তু আমার অসুস্থতার কারণে কোনো কিছু আটকে থাকেনি। সবাই মিলেমিশে জন্মাষ্টমী কিন্তু দারুণভাবে আমরা সেলিব্রেট করেছি। আমার বাড়িতে যদিও জন্মাষ্টমী না, নন্দ উৎসব সেলিব্রেট হয়। তো দেখো, এই প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। के लाल का जन्म दिवस, गोकुल में बजा है मधुर रस, घट घट में गूंजे जय श्री कृष्ण, रास रचहिया का हुआ है आगमन। यशोदा के आंगन में आया कन्हैया, हाथ में माखन मन में माया, गुंती बजी शंखनाद हुआ हर भक्त का मन। আর এই যে আমার ভাই সকালবেলা থেকে এসে পুরো দিদির পুজোর দায়িত্ব একদম হাতে তুলে নিয়েছিল। এই জন্য সত্যি বলতে কি আমাকে এই দিকটা কিছু ভাবতেই হয়নি। মা অনেকটা ভোগের দায়িত্বে ছিল, জনটি পুরোপুরি বাকি দায়িত্বে ছিল। আগের দিনে রাত্রেবেলা প্যান্ডেল সাজানো থেকে শুরু করে পরের দিন খাবার ডিস্ট্রিবিউশন সব কিছু জনটি দেখেছে। আর এবারে পুরো ঠাকুর সাজানো থেকে মানে বিশেষ করে আমার বাল্যগোপাল আর বাল্য রাধারানীকে এবারে তনয় চান করিয়েছে, তনয় ড্রেস পরিয়েছে, সব করিয়েছে। তার আগের দিন যদিও আমি বাকি ঠাকুরদের সাজিয়েছিলাম, এবং এই যে তোমরা যত ড্রেস পরা দেখছো এগুলো কিন্তু আমার হাতেই বানানো। তো ও খুব সুন্দর পুজো করে, তোমরা জানিও কিন্তু পুজোটা কেমন লাগলো। আর এই হচ্ছে এবার কীর্তন, যেটার জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি, এবং এই বছর আমার সেই মানে বলতে পারো আমার সেই স্বপ্ন সার্থক হয়েছে, বাস্তবায়িত হয়েছে। আমি সত্যি মানে অনেক দিন আমার ঈশ্বরের কাছে এটা চাওয়া ছিল যে আমি একটা কীর্তন দেব। জানি না প্রভু চাইলে হয়তো এরকম কীর্তন প্রতি বছর দিতে পারবো, এবং এই প্রত্যেক বছর আমি আনন্দে মানে এই প্রভুর জন্মদিনের আনন্দে আশা করি সবাই সমানভাবে মানে পার্টিসিপেট করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। এই যে সবার মধ্যে এই যে এতটা আনন্দ, এইটা দেখেই আমার সত্যি মানে সেদিন আমার চোখে জল চলে এসেছিল, যে এই যে মানুষ যে ঠাকুরের পুজোতে এসে কতটা আনন্দ করছিল। এই যে এটা আমার বোনজি, এটা আমার অফিসের কলিগ শ্রাবণী, যারা আমার আগের ভিডিও দেখেছো জানো, তনয়, এখানে মাও ছিল। আর ইনি হচ্ছেন গোসাইজি, যিনি কীর্তন করেছেন, এবং সত্যি গোসাইজির কীর্তন অভূতপূর্ব। তোমরা যদি কেউ ওনাকে দিয়ে কীর্তন করাতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। উনি দারুণ দারুণ কীর্তন করেন, মানে মঞ্চ মাতিয়ে দেন। তো শোনো ওনার কীর্তন কেমন লাগে।
প্যান্ডেলের কমপ্লিট ডেকোরেশন। তো এইভাবে যে পুরো ডেকোরেশনটা দেখছো, যেটা আগেই আমি বললাম যে পুরো ডেকোরেশনটা কিন্তু জন্টিরই বানানো। আগের দিন সারা রাত জেগে অলমোস্ট ও কিন্তু এই ডেকোরেশনটা কমপ্লিট করেছে। এই দেখো কি ব্যস্ত, সারাক্ষণ ধরে লোক আসছে, তাদের খাওয়া দাওয়া আতিথেয়তা এগুলো কিন্তু ওই এবারে কমপ্লিটলি মানে ওন করেছে বলতে গেলে। তো পুরোটাই ওই দায়িত্বে ছিল। আমি সত্যি বলতে কি পুরো শরীর খারাপের মধ্যে ওইদিকে খুব একটা তাকানোরই সুযোগ পাইনি। যাই হোক, পুরো প্রোগ্রামটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবশেষে সন্ধ্যা আরতি এবং সান্ধ্য ভোগের মাধ্যমে প্রোগ্রামটা শেষ করা হলো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা।